ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, তো চলো প্রশ্নটা কি বলেছে সেটাকে প্রথমে পড়ে নিই। কি বলেছে দেখো, PQR is an equilateral triangle whose side is 10 centimeter. What is the value in centimeter of the in radius of triangle PQR? গল্পটা কি? PQR একটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? PQR ত্রিভুজটা, PQR ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? ইকুইল্যাটারাল, মানে সমবাহু ত্রিভুজ। বেশ, তার একটা বাহুর দৈর্ঘ্য, মানে সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তাহলে ওই ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ কত? তো চলো আমরা অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করি। প্রথমে আমরা একটা কাজ করি। কি কাজ করবো? সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ধরে নাও এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি নাম? পি কিউ আর আর। আমি এই কোশ্চেনটা আলোচনা করব, কিছু প্রপার্টি কিছু ধর্ম সে নিয়েও গল্প করে যাব। ওকে, তো চলো আমি ইনার রেডিয়াস অঙ্কন করব, কিন্তু এর কি রাখবো? প্রথমে কেন্দ্র লাগবে। হ্যাঁ, কেন্দ্রটা কি করে অঙ্কন করব? এই পি আর এর মধ্যবিন্দু, সাপোজ এখানে একটা বিন্দু, এটা মনে করছি এ কিউ যুক্ত করব। পি কিউ এর মধ্যবিন্দু সাপোজ মনে করছি বি, এই বি আর যুক্ত করব। আর কিউ আর এর মধ্যবিন্দু সাপোজ মনে করছি সি, পি সি যুক্ত করব। বিতর্কিত হবে না তো? পিসি বললাম। চলো এবার দেখো, এটা আমরা কেন্দ্র পেয়ে গেলাম, মধ্যমার দ্বারা কেন্দ্র পেলাম। এবারে কেন্দ্র থেকে এই বাহুটা রেডিয়াস, এই বাহুটা রেডিয়াস, এই বাহুটা রেডিয়াস। চলো একটা বৃত্ত অঙ্কন করার চেষ্টা। দেখো মোটামুটি হয়েছে, একদমই ভুল হয়েছে, ফ্রি হ্যান্ডে একটু ভুলি না, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করি, পি আর সি এর দৈর্ঘ্য নির্ণয় করব। কি করব? পিসির দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? পিসির দৈর্ঘ্য। পিসির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমি কিভাবে পাবো? পিসির দৈর্ঘ্য √3/2 ইন্টু বাহু। পিসি মানে মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা নির্ণয় হচ্ছে √3/2 ইন্টু বাহু। ফর্মুলা? হ্যাঁ, ফর্মুলা লাগালাম। তো কি পেলাম? √3/2 ইন্টু বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এই কাটলো, কি পেলাম আমি? 5√3 সেন্টিমিটার। তাহলে মধ্যমার দৈর্ঘ্য পেলাম, মানে পিসি বাহুটার দৈর্ঘ্য অথবা এ কিউ বাহুটার দৈর্ঘ্য অথবা বি আর বাহুটার দৈর্ঘ্য, তিনটে মধ্যমার দৈর্ঘ্য সেম হবে এখানে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। ওকে, এবারে আসল গল্পে যাই। গল্পটা কি? এই যে মধ্যমা গুলো আছে না, তিনটে মধ্যমা, এর এখানটা একটা পোরশন আর এখানটা একটা পোরশন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এই পুরো মধ্যমাটাকে যদি 3 ভাগ করি সমান সমান, তাহলে এখান থেকে এখান পর্যন্ত থাকবে 2 ভাগ, আর এখানটা থাকবে 1 ভাগ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র সমবাহু ত্রিভুজের বেলাতেই হয়, সবসময় নয়, ঠিক আছে? যেখানে হয় সেখানে গল্প করে দেবো। তাহলে এখানে 2 ভাগ, এখানে 3 ভাগ, তাহলে এই জায়গার ভাগাহারটা কতটা? 1/3, 1/3 ভাগ। আর এই জায়গার ভাগাহারটা কতটা? 2/3 ভাগ। দরকার কোনটা? 2/3 ভাগ না 1/3 ভাগটা?
অবভিয়াসলি 1/3 হ্যাঁ 1/3 অংশ এই অংশটা। এবার বলো 1/3 অংশ কার? পিসি এর 1/3 হচ্ছে এইটুকুনি। হ্যাঁ পিসি কত? 5√3, তাহলে 5√3 এর 1/3। ওকে চলো 5√3 লিখলাম ইন্টু 1/3 না লিখে √3 ইন্টু √3 লিখতে পারি। হ্যাঁ তাহলে এই √3 এই √3 কেটে গেল, তো কি পেলাম? 5/√3 সেন্টিমিটার। সময় যে ওয়াটসন এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক? 1 নম্বর অপশনটা একটু লক্ষ্য করো, 5/√3, আর ওটাই আমাদের সঠিক অপশন হবে। ওকে সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো। যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কি করতে হবে? আই হোপ তোমরা জানো কি করতে হবে। কমেন্টটা খোলাই রয়েছে, কমেন্ট ভর্তি করে দাও যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, ভাইয়া এই জায়গাটা বুঝতে পারিনি। ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।